মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছে আমার নিজেকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতে বলে দেই, সবাই কিন্তু মাশাআল্লাহ বলে দিবে, কারণ আজকে আমাকে অনেক বেশি সুন্দর লাগতেছে। আজকে আমি কিন্তু সব কিছু একাই করছি, মানে শাড়ি পরা, সাজা, বাট শাড়ি আমি একজনকে সাহায্য করছি, মানে পরাই দিছিল, বাট আমি কিন্তু ফুল মাথা আছড়ানো সাহায্য করছি, সব কিছু একাই করছি। তো আমার ফুল লুকটা কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও, আর অবশ্যই কিন্তু মাশাআল্লাহ বলো, কারণ মানুষের নজর তো একটু অন্যরকম। সো এটা আমি এখন বিশ্বাস করি, আগে বিশ্বাস করতাম না। তো দেখা দিয়ে তো না দিয়েও কিন্তু অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আর আমরা সব কটা বোনই অনেক পরি, অনেক প্রিন্সেস, অনেক সুন্দর। তো আমাদের সবার জন্য তোমরা মাশাআল্লাহ বলে দিও, যদি একটু ন্যাকামের কথা বলতেছি। তো যাই হোক, আজকে হচ্ছে গায়ে হলুদ, মানে মুসলমানের প্রোগ্রামের গায়ে হলুদ, আসলে এটা বিয়ে না, এটা হচ্ছে আমার মুসলমানি প্রোগ্রামের। আর দেখো সবাই মিলে এখন রেডি হয়ে সাজুগুজু করে নিচ্ছি। এখানে আমি, নাদিয়া, সাদিয়া, স্বর্ণা, আমার বোনটার মধ্যে এই কজনে যাবো, আর ওদিকে আমার আব্বু আম্মু। যেহেতু প্রোগ্রাম আমাদের পাশের বাড়িতে, তো সেই ক্ষেত্রে বেশি একটা ঝামেলা নেই। তো আমার মেয়েকে কিন্তু আজকে আমি শাড়ি পরেছিলাম, কিন্তু সেই শাড়ি টানাটানি কী যে একটা অবস্থা করতেছিল, লাস্ট টাইম ওর শাড়িটা খুলে ওকে আমি লেহেঙ্গাটা পরে দিলাম। এদিকে কিন্তু আমার ছেলে, আর ও না এখানে ভয় পেয়েছিল, কারণ বিল্ডিংয়ের চারদিকে না রেলিং নাই ছাদের উপরে। তো সেই ক্ষেত্রে আমি বলছিলাম যে তোমাকে মাইক দিয়ে মুখ দৌড়াদৌড়ি করবো না। সে মানে মন যেতেছিল সবার সাথে দৌড়াদৌড়ি করবো এই করতে, কিন্তু আমি ওই যে আম্মু মাইক দিব সেইটাও তার মনে একটা চিন্তা ভাবনা। এদিকে তো নানা এসে, তো তার নানার সাথে সে এখন গল্প করতেছে। দেখো যেই পরিবারের, মানে যে এলাকার বউ আমি, সেই এলাকার মেয়ে আমি, তো সবাই আমাকে বাপের পরিচয় দিয়ে চিনি, প্লাস আমার শ্বশুরবাড়ির হাজব্যান্ডের পরিচয় দিয়ে চিনি। তো এদিকে তো স্বর্ণায় আমরা সবাই মিলে খুব আনন্দ করতেছিলাম, আর আমি শুধু তোমাদের ভাইয়াকে বারে ফোন দিতেছিলাম যে কখন তুমি আসবা, কারণ আমি কোথাও গেলে না ছেলে মেয়ের দায়িত্ব আমি নিই না, কারণ আমি আমার শাড়ি সামলে আমি আনন্দ করি, আমার ছেলে মেয়ে সবসময় তোমাদের ভাইয়াই রাখে। আর এই সময়টা তোমাদের ভাই আসলে একটু বাইরে, তো সেই ক্ষেত্রে সে একটু লেট করে আইসে। আর এদিকে দেখো সবাই এখন আনন্দ করছে, আমাকে কথা বলে ভাব চাচি তুমি লাইনে যাবার কিন্তু না, এই র্যাম শো তোমরাই করো, কারণ অনেক অনেক মানুষ এখানে দাঁড়ালে আমাকে তো খুঁজেই পাওয়া যাবে না। তো যাই হোক, এদিকে সবাই মানে এখন এন্ট্রি নিব, মানে তার আগে হচ্ছে ফল টল, ফুল টুল, মানে যা যা টেবিলে রাখবো সেইগুলো রাখার জন্য উঠেছিল। আর আমার কাছে না সত্যি কথা বলতে, ওই যে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে ওটা ভালো লাগে না। বিয়ের প্রোগ্রাম, গাড়িতে প্রোগ্রাম, মানে আনন্দ, নাচ গান, সেটা আমার কাছে ভালো লাগলো। এই যে একটা এন্ট্রি দিয়েছিলো, কিন্তু কপালটা খারাপ, কারণ আমরা হচ্ছি যারা কন্টেন্ট ক্রিয়েটর করি, তো আমরা জানি যে একটুখানি কপিরাইট আসলে ভিডিওতে তো কতটা দুঃখের। সেই ক্ষেত্রে কোনো গান আমি এখানে দিতে পারলাম না, কিন্তু খুব সুন্দর সুন্দর গান বলতেছিল, প্লাস নাচ গান আনন্দ। আমার কাছে এই নাচ গান আনন্দ এইগুলো জিনিসটা খুব বেশি ভালো লাগে। আমার সবসময় আনন্দ করতে, হইচই করতে, এইগুলো বেশ ভালো লাগে। এই যে সবাই মিলে এখন যে ভাবিয়ে নাচতেছিল, আমার কাছে এই বিষয়টা খুব ভালো লাগছে। মানে আনন্দ করতে সে আনন্দ করবো, কিসের মানুষ কী বললো, কে কী বললো, কে কী ভাবলো, সেটা আমি পড়া করি না। আমি যেই কোনো প্রোগ্রামে যাই, আনন্দ করি, নাচ গান করি, সবার সাথে কথা বলে আড্ডা দিই, আমার কাছে বেশ ভালো লাগে। আর দেখো ওই যে মানে বললাম না, আমি এই এলাকার মেয়ে, এই এলাকার বউ, তো সবাই ছোটো থেকে আমাকে চিনে, বা আমি সবাইকে চিনি। তো মানুষ সময় কী বললো এটা আমি কখনো ফলো করি না। তো দেখো না, সবাই মিলে আনন্দ করতেছিলো আর খুব হইচই করতেছিলো। আর দেন তারপর এসে বললো ছেলেকে হলুদ দিতে। এই যে ছেলেকে দেখা যায়, ওই যে পিচ্চু আমাদের জামাই, জামাই বলবো না, ছেলে বলবো, ওইটা হচ্ছে আর মুসলমানের অনুষ্ঠান, মানে সুন্নতে খাতনা। তো এখানে দেখো কী কী ছিল সেটা দেখাইছিল, কেক, মানে যেগুলো তো সাজায়, কেক, ফুল, সরি ফুল না, আদা, আদাও না, হলুদ, মানে হলুদ, পুডিং, কেক, সব কিছু। আর ওই যে এক কোণে আমার জামাই তার ছেলে মেয়ে নিয়ে বসে আছে। তো এদিকে সে তার ছেলে মেয়ে নিয়ে বেশ মানে আছে, আমি আমার আনন্দ নিয়ে আসি। তো আলহামদুলিল্লাহ এরকম একটা হাজব্যান্ড পাইছি, মানে আমি যে কোনো প্রোগ্রামে যাই বা যে কোনো জায়গায় যাই, তোমাদের ভাইয়াকে সঙ্গে করে নিয়ে যাই তার ছেলে মেয়ে সামলানোর জন্য, কারণ আমি আমার মতন থাকি, আমার কাছে বেশি ভালো লাগে। বাট তারপরে ভাই আমি মায়ের দায়িত্বটা কিন্তু কখনো করি না, আমার যেটা দায়িত্ব আমি সেটা করে দিই। আমার এদিকে আমার ছেলে মেয়েকে খাওয়াইতেছিলাম আমি, তো খাওয়া দাওয়ার প্রোগ্রাম করতেছিলাম। আর যদিও অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 10:30 11টার মতো বাজে। আর এদিকে আমার সাবে খুব খ্যান 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 কান্নাকাটি করতেছিলো, তো বেশিক্ষণ থাকিনি। তারপর যতটুকু ছিলাম আলহামদুলিল্লাহ অনেক বেশি আনন্দ করছি, অনেক অনেক এনজয় করছি। শুরু হইলো বাইরাবাড়ির শব্দ। দেখো আমি যে ভিডিও ভয়েস ওভার দিতেছি, এখন শব্দ শুরু। আর এদিকে তো না দেখো ফুইলা আসলো, যাই না কী কারণে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ। তারপর সে বললাম আমার নতুন জামাইকে, অর্থাৎ সুন্নতি খাতনার ছেলেকে মানে হলুদ দিতে। তো হলুদ দেওয়ার আসলে কথা হচ্ছে, আমি একটু কেক খেতেছিলাম, কারণ আমি বিরিয়ানি তেমন কিছু খাই নাই, কারণ পেটটা মানে একটু খারাপ আসছিলো। সেই ক্ষেত্রে ওকে একটু হলুদ টুলুদ দিলাম, প্লাস আমি একটু চান্সে একটু ফল খেলাম, প্লাস একটু কেক খেলাম। তো যদিও আলহামদুলিল্লাহ বেশ ভালো সময়টা কাটছিল। তো যাই হোক, তোমাদের কাছে ছোট্ট একটা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সো যাই হোক, এখানে অনেকক্ষণ ছিলাম, আনন্দ করলাম, সবার সাথে একটা আড্ডা, আমার কাছে আনন্দ করতে বেশ ভালো লাগে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, আল্লাহ হাফিজ।